যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন, যালিকাল ফাউজুল কবীর। জান্নাত প্রাপ্তিকে আল্লাহ বলেছেন মহা সফলতা, বড় সফলতা, প্রকাশ্য সফলতা। জান্নাতের নাম সফলতা, আর জাহান্নামের নাম হলো ব্যর্থতা। আমার সামনে যারা আছেন এবার বলুন তো, আপনারা কি পাস করতে চান না ফেল করতে চান? তো পাস যদি করতে চান, সফল হতে চান, নিজের নামটা জান্নাতীদের তালিকায় ঢোকাতেই হবে। কে জান্নাতি হতে চায়, কে জাহান্নামী হতে চায়, এটা আল্লাহ নিজে তাকে ইখতিয়ারে দিয়েছেন। আপনি জান্নাতি হতে চান, আল্লাহ বলে যে ব্যক্তি জান্নাতি হতে চায়, ভালো রাস্তায় চলতে চায়, আমি আল্লাহ তার জন্য ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি জান্নাতের পথ যে চলতে চায় তার জন্য সহজ বানায়া দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারাই আমার রাস্তায় চলতে চায় আমি আল্লাহ আমার রাস্তা চলা সহজ বানায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির পাশের টিলার উপরে বসে কে আমার রব খুঁজতে শুরু করলেন। আপনারা কোরআনে পড়েছেন, ইব্রাহিম নবীর কাহিনী শুনেছেন, মাকে প্রশ্ন করেছিলেন, মা আমার স্রষ্টাকে? তাফসীরে পড়েছেন, উনি ভাবছেন আল্লাহকে খুঁজতেছেন। মা জবাব দিল, তুই আমার পেট থেকে হয়েছিস, আমি তোরে বানাইছি। তো মা, তোমারে বানাইছে কে? তোর বাবা আমারে খাওয়ায়, সে আমার রব, সেই আমার স্রষ্টা। তো বাবারে বানাইছে কে? নমরুদের বাড়িতে চাকরি করে, তাই তোর বাবার রব হলো নমরুদ। তো নমরুদ রে বানাইছে কে? মা দিয়া দিলেন থাপ্পড়। বেশি কথা বলিস কেন? মায়ের কাছে কোনো জবাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের থাপ্পড় খেয়ে বাড়ি থেকে বের হলেন, টিলার উপরে বসলেন, খুঁজতেছেন আমার রবকে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। কোরআনে আল্লাহ বলে, ইব্রাহিম দেখলেন সন্ধ্যা হলো, আকাশে অনেক তারকা। তিনি আবার ভাবছেন এগুলো আমার রব নাকি। কিছুক্ষণ পর দেখলেন তারকা ডুবে গেল। এবার বললেন, লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায়, হারিয়ে যায়, সে রব হতে পারে না, এটা আমার রব নয়। আবার খুঁজছেন। ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রাব্বি। দেখলেন চাঁদ উঠেছে, বিশাল বড়। বলছেন এটা আমার রব নাকি। কিন্তু কিছুক্ষণ পরে চাঁদ আবার ডুবে গেল। পরে দেখলেন সূর্য উঠেছে, এটা আমার রব নাকি। হাযা আকবার, এটা তো চাঁদের চেয়ে আরো বড়। বিকালে আবার সূর্য ডুবে গেল। এবার ইব্রাহিম নবী বলছে, আমি বুঝেছি এই চাঁদ রব না, তারকা রব না, সূর্য রব না, এগুলো যে বানাইছে সে হলো রব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে খুঁজতে থাকলেন, আল্লাহ তাকে পথ দেখায়া দিছে। এবার তিনি বলছেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এবার আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ও আমার জাতি, আমি ঘোষণা করছি আমি মুশরিকদের সাথে আর নাই। আমি আমার আল্লাহকে পেয়ে গেছি, যিনি আকাশ এবং জমিন বানাইছে, চাঁদ সূর্য বানাইছে, তিনি আমার রব। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ নিজে সত্যের পথ দেখাইয়া দিলেন, রবের পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিলেন। কারণ ইব্রাহিম রবকে পাওয়ার জন্য খুঁজছে, চেষ্টা করছে। এখন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আমরা পাস করতে চাই, জান্নাতে যেতে চাই। জান্নাত কি আল্লাহ এমনি দিয়া দেয়? চেষ্টা করতে হবে। অফ করে দেন, ইশারা দিলে আবার দেন। আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগে, আর যে জান্নাত চায় আল্লাহ তাকে বড় ভালোবাসেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? তখন আল্লাহ খবরটা জান্নাতের কানে পৌঁছায়া দেন, জান্নাতকে কথা বলার সামর্থ্য দেন। তখন জান্নাত সুপারিশ করে বলে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। কেউ যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চায়, পরিত্রাণ চায়, মুক্তি চায়, আল্লাহ মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। জাহান্নামও বলে, আল্লাহ আমি জাহান্নামও বলি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, এরপরে কি আছে? ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শিখাইছে দোয়া করো। আমাদের দেশে কোন আলেম ওলামা হুজুর ওয়াজ করে, রাবিয়া বসরি কইছে, আমার জান্নাত জাহান্নাম দরকার নাই, আমারে দোজকে দিল অসুবিধা নাই, যদি তুমি আমারে খোঁজ নাও এতে খুশি। এই জাতীয় ভিত্তিহীন কথা, এগুলোর কোনো মূল্য নাই। আমার জান্নাত দরকার নাই, কেডা কইছে তোর এই কথা? বরং আল্লাহ কোরআনে কত জায়গায় বলছে জান্নাতের দিকে দৌড়াও, ঠিক না? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ফাস্তাবিকুল খায়রাত সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। কতভাবে বলছে জান্নাতের দিকে দৌড়াও, 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 দৌড়াও। ও আল্লাহ আমারে জান্নাত দাও। আল্লাহ নবীরা পর্যন্ত জান্নাত চাইছে। তারা বিয়া বসরির কথা দিয়া ওয়াজ কইরা মানুষকে জান্নাত চাওয়া থেকে বিরত রাখা যাবে? জান্নাত চাও, জান্নাত চাও। জান্নাত বড় দামি জায়গা, এটা চাইয়া নিতে হয়, কাজ করে নিতে হয়। যে জান্নাত পাইল সে পাস, যে জান্নাত মিস করলো সে ফেল। এখন আপনারা আমার সাথে একমত হয়ে বললেন জান্নাত চান, পাস করতে চান। এবার একটু জবাব দেন, জান্নাত বানাইছে কে? জান্নাত কার হাতে? দিবেন কে? কোনো ফির সাহেবের হাতে নাই তো? আবার সাথে করে নেবে এই আশায় বসে আছেন না তো? থাকলে কিন্তু ধরা খাইবেন। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা বাজাচ্ছে, কিছু লোক আছে না নাই? আপনি ভুলে আছেন কোন ফির কোন বুজুর্গ আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কোন নবীর হাতেও জান্নাত নাই, বরং আল্লাহর নবীগণ যে জান্নাত পাবেন সে জান্নাতটাও কার হাতে? তাই তো হাসরের দিন যখন আল্লাহ তাআলা কাহার সূরত ধরে প্রকাশিত হবেন, তখন আল্লাহর নবীগণ পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে থাকবে। যেই জান্নাত আল্লাহ বানালেন, আল্লাহ দেবেন, তিনি তার মালিক। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কোরআনে 1 ডজনের উপরে আয়াতে 2টি শর্ত দিয়েছেন। 1 ডজনের উপরে আয়াত। সূরা কাফের আয়াত নাম্বার 107, যেটা সূরা বুরুজে বললেন। আরো 10-12টার মাঝে একই কথা বারবার বারবার বারবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وعد الله الذين آمنوا وعملوا الصالحات جنات। এইভাবে বারবার বললেন, যারা জান্নাতে যেতে চাও আমি 2টি শর্ত দিলাম, এই 2 শর্ত যারা পূর্ণ করবে তারাই জান্নাত পাবে। শর্ত কয়টা দিয়েছেন কে? শর্তগুলো জোরে বলেন, শর্ত দিলেন কে? আল্লাহর কথার বাহিরে গেলে জান্নাত দেওয়ার ক্ষমতা কারো? আল্লাহ তাআলা যা বলেন সেটা চূড়ান্ত। তিনি যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট চলে না। সিরিয়াস, একবারে সিরিয়াস বলেছেন তিনি। অজুর ফরজ 4টা, 3টা করবেন, 1টা করেন নাই, 3টার কোনো দাম নাই। তিনি বলেছেন 4, 4 মানে 4। তিনি বলেছেন রোজা রাখো সূর্য ডোবা পর্যন্ত। আসর পর ইফতার করে ফেলেছেন, 15 ঘন্টা রোজা রেখেছেন, 1 ঘন্টা আগে করছেন, 15 ঘন্টাই বাদ। নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ, 12টা মেনেছেন, 1টা মানেন নাই, 12টাই বাদ। তিনি যা বলেন ডিসকাউন্ট দেন না, চূড়ান্ত কথা। জান্নাতের জন্য শর্ত 2টি, নিশ্চয় যারা ঈমান এনেছে, দ্বিতীয় শর্ত এবং নেক আমল করেছে তাদের জন্যই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। শর্ত খুব বেশি নাকি কম? কি মনে হয়, বেশি নাকি? মাত্র কয়টা? মুখস্থ করেন কয়টা? 1 নাম্বার কি? ঈমান। বলেন 1 নাম্বার কি? দ্বিতীয়টা কি? নেক আমল, আমলে সালেহ, নেক আমল। দ্বিতীয়টা কি? জান্নাতে যাওয়ার কয় শর্ত? এই 2 শর্তের মাঝে নাই আপনার কপালেও জান্নাত। আপনি নবীর বাবা হন, লাভ নাই। নবীর ছেলে হন, আওলাদে রাসূল। এটা শুনলে তো আমরা বাংলাদেশে খুশি হইয়া যাই। অমুক আওলাদে রাসূল, তমুক আওলাদে রাসূল, হাতে চুমু খাই, জড়াইয়া ধরে মজা নিস, বাহ আওলাদে রাসূল পাইছি। অথচ নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী। আওলাদে রাসূল হইয়া কোনো লাভ নাই যদি ঈমান আমল। আর বেলাল সফল মানুষ, কোন নবীর আওলাদ না। রাসূলের সাথে বাড়ির মিল নাই, দেশের মিল নাই, ঘরের মিল নাই, এলাকার মিল নাই, চেহারার মিল নাই, চামড়ার মিল নাই। হযরত বেলাল আফ্রিকার মানুষ, বাবাও দাস, উনিও দাস। হযরত বেলালের চেহারা ছিল নিকশ কালো, নাক ছিল বোচা,
চেহারা ছিল ফাটা, আর আমার রাসূলের চেহারা ছিল সূর্যের চেয়ে চাঁদের চেয়ে উজ্জ্বল, ঠিক না? ওই বেলাল সফল আর কেনান ব্যর্থ, কারণ বেলালের ঈমান এত তাজা ছিল, গলায় রশি লাগায় টানছে, বেলাল কালেমা ছাড়ে নাই। আর কেনান ঈমান আনে নাই, কেনান জাহান্নামী। ডাইরেক্ট নবীর সন্তান, আওলাদে রাসূল হইয়া কি লাভ হলো? বেলাল তো আওলাদে রাসূল না, জান্নাত দুনিয়ায় থাকতে পেয়ে গেল। প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি গত রাতে, জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। জান্নাতে যাওয়ার জন্য নবীর আওলাদ হওয়া লাগবে, কোরআনের কই আছে? আমরা তো পীর সাহেব হুজুরের ফোলা, এটা শুনলে হুঁশ হারাইলেন। পীরের পোলা হলে জান্নাত কোথায় আছে? কোনো লাভ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর প্রিয় নবী ঘরে গিয়ে বলে, ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামারা। ও ফাতেমা আনকিযি নাফসাক, তোমার নিজের তুমি বাঁচাও জাহান্নামের আগুন থেকে। একটা খেজুর যদি থাকে, অর্ধেকটা খাইয়া পারলে অর্ধেকটা গরিবরে দিও, ওইটার ওসিলায় জান্নাত খোঁজো। নবীর মেয়ে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আনো, আমল করো, ঈমান আনো, আমল করো, তাহলে জান্নাত। ইব্রাহিমের মতো এত বড় নবী, উনার বাবা আজর জান্নাতি না জাহান্নামী? ঈমান নাই, লাভ নাই, নবীর বাবা হইয়া লাভ নাই। লূত আলাইহিস সালামের মতো নবী, উনার বউ জাহান্নামী। একই বিছনায় ঘুমাইছে, কম্বলের নিচে, স্বামীর সন্তান পেটে ধারণ করেছে, স্বামী লূতকে রান্না করে খাওয়াইছে, কিন্তু আল্লাহ কয় তোর উপায় নাই, তুই ঈমান নাই, তুই জাহান্নামী। আর আসিয়া ছিল ফেরাউনের বউ, ফেরাউনের বউ, যে ফেরাউন নিজের খোদা দাবি করছে, কত বড় জালেম, তার বউটা আল্লাহর জান্নাত দুনিয়ায় থাকতে পাইয়া গেছে। জান্নাতে যেতে হলে দুটি শর্ত, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নেক আমল। এখন বাংলাদেশে ঈমানের বড় ক্রাইসিস চলছে। এই দেশে ঈমানদারের সংখ্যা এত কমে গেছে, মসজিদে হাজার হাজার মুসল্লি, কিন্তু ঈমানদার বড় সংখ্যায় কম। এই মাঠের মাঝেও অনেকে আপনারা আছেন, ভাবছেন আমি মুমিন, অথচ হতে পারে আপনার ঈমান কত আগে শয়তান চুরি করে নিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم يكون بين الناس زمان يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। মানুষের সামনে এমন এক জামানা আসবে, মানুষগুলো জামাতে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকাতা'ইল লাইলিল মুযলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। রাসূলুল্লাহ বলেন, এমন জামানা আসবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। ওই জামানায় ঈমানের উপরে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন।
বলুন তো সেই জামানা আসবে না এসে গেছে? এমন অসংখ্য মসজিদ আছে যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের। অসংখ্য নামাজি আছে তারা কাফের মুশরিক। আজকের মাহফিলও আছে। আমি একটু পরে বলছি, নিজেকে খুঁজুন, নিজেকে খুঁজুন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তিরমিজির হাদিস। নবীজি বলেছেন, সেই তো সবচেয়ে চালাক যে আত্মসমালোচনা করে।